প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের যারা অনার্সের ছাত্রছাত্রীরা রয়েছে এবং যাদের বিশেষ করে জেনারেল পেপারে এডুকেশন রয়েছে, জেনারেল ছাত্রছাত্রীদের জন্য আমি বিশেষ করে এই সাজেশনটি রেডি করেছি। এই সাজেশনটি জেনারেলদের যারা রয়েছে তারা ফলো করবে। জেনারেলদের একদম 100% এই সাজেশনগুলো পড়ে গেলে কমন 100% তোমরা পাবে। অরেরও যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো তোমরা কিন্তু পাবে। তোমাদের মাইনর এবং অনার্সদের জন্য আমি কিন্তু সাজেশন দেবো, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকে অবশ্যই তোমরা পাবে। তো দেখো আমাদের কোশ্চেন প্যাটার্ন দেখে নাও। 10 মার্কসের কোশ্চেন 3 কোশ্চেন অ্যান্সার করতে হবে, 5 মার্কসের কোশ্চেন 5 কোশ্চেন অ্যান্সার করতে হবে, 2 মার্কস কোশ্চেন 10 কোশ্চেন অ্যান্সার করতে হবে। মার্কস 10-এর প্রশ্নগুলো একটু দেখে নাও তোমরা ভালো করে। এই প্রশ্নগুলো করলে 100% তোমাদের প্রশ্ন কিন্তু যে 3টে 10 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 4টে দেওয়া থাকবে, তোমরা 4টেই কমন পেয়ে যাবে। তো কী কী করতে হবে তার জন্য দেখে নাও। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। কিন্ডারগার্টেন এবং মন্টেসরি পদ্ধতির মধ্যে প্রভেদ আলোচনা করো। প্রথাগত, অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। মন্টেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমে সংক্ষিপ্ত আলোচনা করো। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই যে 9টি প্রশ্ন তোমাদের 10 নম্বরের এখানে আমি আলোচনা করলাম, এর মধ্যে থেকে কিন্তু স্টার মার্ক দেখবে প্রশ্নগুলো কিন্তু করা রয়েছে। যেমন 6-এর প্রশ্ন স্টার রয়েছে, 8-এর প্রশ্ন স্টার রয়েছে। তার মানে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু 99%। তাই এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে করে নেবে। একদম তোমরা মানে বিশ্বাস করে যদি পড়ে যাও, একদম তোমরা প্রত্যেকটা সেমিস্টারে এডুকেশনের হোক বা অন্যান্য সাবজেক্টে তোমরা পিভি স্টাডি ক্লাসে সাজেশন চাইবে, এটুকু বলতে পারি। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো, যাতে প্রত্যেকে যেন 100% কমন প্রশ্ন পায়। এবং দেখো 100% প্রশ্ন কমন পাওয়াটাও কিন্তু বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটির অ্যান্সার লিখতে হবে, গোছানো অ্যান্সার তোমাদের লিখতে হবে। অনেক জায়গায় দেখবে তোমাদের নোটস চলে আসে হাতের সামনে, কিন্তু তোমরা সেই আদৌ জানো না সেই নোটসটা লিখলে কতটা নাম্বার পাবে। আমাদের প্রফেসরদের সঙ্গে আমাদের কিন্তু আলোচনা হয়, আমরা কিন্তু একসঙ্গে বসে আমরা সমস্ত কিছু রেডি করি। তাই বলবো, তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য তৈরি করা রয়েছে, একবার স্টাডি মেটেরিয়াল পড়ে তোমরা পরীক্ষা দিতে যাও, তারপর তোমরা দেখবে তোমাদের নাম্বারটা কতটা তোমরা পাচ্ছ। ঠিক আছে, 60 থেকে 70% নাম্বার পাওয়া কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, তো কলেজে তোমাদের এইচএসের মতো কিন্তু নাম্বার ওঠে না, কিন্তু যদি ঠিকঠাক লেখো তার কাছাকাছি তুমি যেতে পারো। ঠিক আছে, হ্যাঁ হয় সবাই 80% পায় না, 70% পায় না, কিন্তু তুমি যদি ভালো করে উত্তরে কোয়ালিটি থাকে অবশ্যই তোমরা 70+ নাম্বার কিন্তু পার্সেন্টেজ পেতে পারো। ঠিক আছে, তো তারপর দেখো আমাদের এই তো গেল আমাদের বড় প্রশ্ন 10 নম্বরে। এবার আমরা মানে মাত্র 9টি প্রশ্ন আমি 10-এ রেখেছি, মাত্র 9টি। ঠিক আছে, এই 9টি প্রশ্ন পড়লে তোমরা 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি। তো চলো 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আধুনিক পাঠ্যক্রমের 5টি বৈশিষ্ট্য লেখো। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যক্ত করো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। পাঠ্যক্রমের ধারণা দাও। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে। এখানে তোমাদের দেখো 9টি প্রশ্ন আমি 5 নম্বরে রাখলাম। আরও প্রশ্ন আমি তোমাদের অবশ্যই বলছি, তোমরা দেখে নাও। ডেলর্স কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। আমি এই 4টে স্তম্ভ আজকেই তোমাদের ভিডিওতে কিন্তু এর আগে আলোচনা করে দিয়েছি উত্তর সহ। খুব ভালো করে ক্লাসটি মনোযোগ সহকারে যদি শুনে নাও, দেখবে তোমাদের এখান থেকে ওই যে ক্লাসটি করিয়েছি সেখান থেকে তোমাদের 4টে 4 নম্বরে, সরি 5 নম্বরে, একটি 10 নম্বরে কভার হয়ে যাবে। তারপর দেখো সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী। প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। এই প্রশ্নগুলো ভালো করে নাও, দেখো তোমাদের অনেকটাই তোমরা কিন্তু লাভবান হবে। এবং প্রশ্নপত্রে গিয়ে যখন দেখবে তোমরা সমস্ত প্রশ্ন তোমাদের কাছে কিন্তু কমন থাকবে। বিগত 5-6 বছর ধরে কিন্তু 100% কমনের রেকর্ড আছে, এবং যা যা সাজেশান আমি দিয়ে এসেছি সেগুলো হুবাহু কিন্তু চলে এসছে। প্রথম বছরে কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্ন আসেনি। প্রথম বছরে যে 2019-এ যখন সিলেবাস চেঞ্জ হয়েছিল তোমাদের, চেঞ্জ হয়েছে এই রিসেন্ট, তার আগেও কিন্তু চেঞ্জ হয়েছিল, তখনও সাজেশান দিয়েছিলাম, একদম 100% মিলেছিল। তো শুধু ইয়ার ভিত্তিকে পড়ে গেলেই, হ্যাঁ এখনও অনেক তো ইয়ার ভিত্তিক হয়ে গেছে, অনেকেই সাজেশান করতে পারে বলে 3 বছরে পড়ে যাও, 4 বছরে। যখন প্রথম শুরু হয়েছিল তখন থেকে কিন্তু দিয়ে আসছি, তখন থেকেও 100% প্রশ্ন কমন আছে। যদি বিশ্বাস না হয় চ্যানেল ঘেঁটে তুমি সেই ভিডিওগুলো দেখতে পারো। আশা করবো তোমাদের প্রত্যেকেই ভালো হোক, সেই আশা নিয়ে আমি তোমাদের জন্য সাজেশান তৈরি করি, উত্তরগুলো আমি চেষ্টা করি দিয়ে দেওয়ার। কারণ অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যাদের ফিনান্সিয়ালের ব্যাপারে অসুবিধার জন্য তোমরা অনেকে পড়তে পারো না,
তাদের জন্য আমরা চেষ্টা করি দিয়ে দেওয়ার। তো আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।